ও বড় ভাই, বড় ভাই, আপনি রাত্রিবেলা বাসায় বসে বসে পত্রিকা পড়তেছেন, ওদিকে এলাকায় কি ঘটতেছে কি হচ্ছে কিছু শোনাননি? কি ঘটতেছে কি হচ্ছে শুনি দেখিনি। আমাদের বংশ ধ্বংস করার জন্য ওই খান বংশ আর চৌধুরী বংশ, দুই বংশ এক হয়ে যাচ্ছে সামাজিক প্রথা বিবাহ বন্ধনের মাধ্যমে। হ্যাঁ আমি শুনেছি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, কিন্তু এর মধ্যেও একটা শর্ত আছে। কি শর্ত বড় ভাই? শর্তটা হচ্ছে চৌধুরীর বন্দুক চৌধুরীর হাতে ফেরত গেলে শাহজাহান কবুল বলবে। এখন আমার কথা হচ্ছে ওই বন্দুকটা কনে রেখে দা। বন্দুক তো বড় ভাই আপনার কাছেই। তারপরে এখন বিয়েটা হয় কেবা করে? আর বিয়ে যদি এক না হয় দুই বংশের তো মিলন হচ্ছে না, একত্রিত হচ্ছে না। জি জি, এটা তো ঠিকই, কিন্তু বড় ভাই কোনো কারণে মানে কোনো প্যাসপুস লাগে বন্দুকটা যদি ওয়েগের কাছে চলে যায়, কছিলাম পুলিশ তো এখন ওদের সাথে, তখন কি হবে নি? সেটা নিয়ে তো টেনশন করতেছি রে। একদিকে পুলিশ আরেকদিকে শান্তি। শান্তি শান্তি ভাবে মানে শান্তি ভাবে আবার কি করেছে? বুঝিস না, তোর ভাবি তো সত্যের পথে নির্ভীক। সে যদি আবার কোনো ব্যাপারে ঝামেলা খুঁজে বসে। বড় ভাই কিছু মনে করবেন না, বড় ভাবে মনে করে এখন পর্যন্ত আপনি চিনতে পারেন নাই। শোনেন, আপনার ক্ষতি হয় ইরাম কোনো কাম ভাবি জীবনও করবে না। সেটা আমি জানি রে, সেটা আমি জানি, কিন্তু মনে কর যে গেম খেলে একক ক্ষমতার আমি মালিক হই, সেটা আবার ও চাচ্ছে না বা হতেও দেবে বলে মনে হয় না আমার। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কয়েছেন। এটা তো ধরেন অন্য বিষয়, অন্য কথা। তবে ভাই, ভাবির মতো ইরাম ভালো মানুষ কিন্তু ওই কোটি তো একটা মেলানো যাবে না। মাঝে মাঝে আমার মনে হয় কি জানেন ভাই, আমাদের এই ভাবিক যদি আমরা চেয়ারম্যান পোস্টে নির্বাচনে দাঁড় করে দিই, তাহলে সারা এলাকার সব বংশ এক হয়ে ভাবির বিজয় কেউ ঠেকাতে পারবে না। একদম খবরদার, এই ধরনের কথা আর বলবি নাই। মুখ একদম তালা দিয়ে রাখবি। এদিকে আয়। ক্ষমতা যদি ঘরের বউয়ের কাছে চলে যায়, তাহলে সৈয়দ বংশের রক্ত আর বাঘের রক্ত থাকবে না। ভেড়ার রক্ত হয়ে যাবে, গাধার রক্ত হয়ে যাবে, তেলে পোকার রক্ত হয়ে যাবে। বুঝতে পারছিস? কখন কি কইরে বসে। কি করলাম আমি? তেলে পোকার রক্ত? তেলে পোকার আবার রক্ত হয় নাকি? ঘরের বউয়ের কাছে ক্ষমতা যাবে, এটা শুনেই এখন আমি আবল তাবল কথা বলা শুরু করে দিয়েছি। আর যদি ক্ষমতা চলে যায়, তাহলে তখন যে কি করবো কি করবো আল্লাহ জানে। এই যে সলিম,
হে আমারে বুদ্ধি দেয় আমি যেন আমার বোনেরে সৌদির উপরে বিয়ে না দিই। আপনি একবার চমকের কথা চিন্তা করে দেখেন, কি চমককে কে বিয়ে করবে? এইসব কথা চিরা বিষ্ট না রে আব্বু। আই হুলিশ রে কথা দিছি বিয়ের ব্যবস্থা করণের লাই। পুলিশের কি চাকরি চলে গেছেন? চাকরি যাইব কিল্লাই, এত একটা মানবিক কাজ করতেছে। একজনের রিজিক মারি এত মানবিক কাম এজেরে কে করতে কইছে? নির্বাচনের আর বেশি দেরি নেই, যে কোনো সময় ওই তারিখ পড়ে যাবি। আমার ঘাড়ের উপর তো বড় ভাই মেলা দায়িত্ব পড়ে গেল, এখন আমার ওই গণসংযোগ করা লাগবে। শান্তি, তুমি তো জানো আমি বিয়েতে জীবনে রাজি হইতাম না। এর চাইতে বড় কথা হইলো তোমার স্বামী যদি মোর বইনেরে মাথা ফাটাইয়া মারিয়েও ফেলাইতো, তাহলে জীবনে আমি হার নামে মামলা করতাম না। অপরাধ করলে তার শাস্তি পাতি হবে না? দুই বংশ একসাথে হইয়া নির্বাচন করলে আপনারা তো পাশ করুন বলে মনে হয় না। ওরে খুদা রে, এ তো দেখতেছি ভয়ানক এক অশনি সংকেত। হায় হায় রে, আমার কি হবি নি রে? আরে দূর, চায়ের দাম কি দেবো? তোমার অশনি সংকেত শুনে তো আমার মাথায় ঘুরতেছে। এটা কোনো কথা নাকি? স্যার ভাই কি শুরু করছো তুমি? এমনি মন খারাপ করে বই থাকলে চলবো নি? কয়দিন হরেই মনে করো যে তোমার ছোট ভাইয়ের বিয়া, অন মনে করো যে কোনায় তুমি একটুখানি কি সাঙ্গা ওই কি করিও মাই? আই কি তোর বিয়া উপলক্ষে বড় ভাই হিসেবে কি ডান্স করে এমনি ঝিঙ্গা চিকা ঝিঙ্গা চিকা? দরকার হলে নাচ করবে, অসুবিধা কি? ডিজে ফাটিয়ে আনবা, তোমার ছোট ভাইয়ের বিয়া না? এমনি মন খারাপ করে বই থাকলে চলবো নি? কি বিয়া করতেছিস? এই বিয়া কি বিয়ার পর্যায়ে পড়বে? এই বিয়াতে তোরে বাঁচানো লাই করানো হইতেছে। আর বিয়া যদি জাতের বিয়ে না হয় ভাইয়া, এক কাম করো না, এটা ক্যান্সেল করে দাও। তুই নতুন করে বিয়ে করে নয় নাচিও। এমন ভাবে বলতেছিস যেন বিয়া হচ্ছে মাইজ দিয়ে রসগোল্লা গলায় দিলাম আর টুপুস করে খাইয়ে ফেলাইলাম। ফাতি ফামু কোনায়? তুমি দেখি কোনো কথায় সারি কও না, কোনো কথায় মারি ধরে না, সারি কথা কও না। আপনি যদি না পাও তাহলে কি করিবা? বিয়ে করিবা না? ভালো কথা, ছোট ভাইয়ের বিয়ে নাচন লাগতো না নি? ধুমধাম করে বিয়েটাও লাগতো না নি? ধুমধাম যে করিয়ম টিয়া পয়সা পামো কোনায়? আমগো কি টিয়া পয়সা আছে? ভাইয়া বিয়ে তো বিয়েই, অনিটালি এত কথা কোনো দরকার আছে নি। ব্যাকের মুখের দিক চাই, ফেস্টিজের দিক চাই। আমি মনে করছি বিয়েটা করিও, এটা তো আর লেগে একটা স্যাক্রিফাইস। এটা তোমরা কিল্লায় ফিল করো না? শেষ, আমগো ব্যাগ শেষ হয়ে গেছে। আমগো বংশের কি আছে তুই ক? চৌধুরী বংশের ব্যাগ শেষ না? আমগো ফ্যান কাপড় চোপড় ব্যাগ পচে গেছে কই? আছে কোগা কোট দামাক বলতে তো আমগো কিছু নাই। আর মনের কথা কইছো ভাইয়া, আমি বুঝে গেছি আঙ্গু আর লাস্টিং নাই। দিন দিন যে অবস্থা আঙ্গু হইতে আছে। আজকে বাইলা মাছ দিয়ে ভাত খাইছি, কাইলা খাই হইদিল উড়ির বক্তা দিয়ে ভাত। ইয়াল্লাহ, হ্যাঁ ঠিক করছি। ওই খান পরিবারে যদি বিয়ে হয়ে যায়, এটা এক প্রকার ব্যাকের ভালো হইব। বেশি অসুবিধা তো যদি তোমার হয়ে থাকে, তুমি আর এখানেই থাকবে। আমি গরজামে থাকুম আর শাশুড়ির বুঝে তোমার রাখিম। বুঝতাম পারছি। আল্লাহ এই ঘটকরে বলছি আমনে একটা পাত্রী খুঁজে দেন। আরে হ্যাঁ, আর উল্টা আরে কুপ্রস্তাব পাইছি। আচ্ছা ঘটক কি বলছে হালার মধ্যে? সাথে আরে বলছে যে তোর দরকার নাই, তোর শুনুন না, তুই ইয়ান আবার শুনলে বিয়া ভাঙি দিবি। কি বলছে আরে কও না, অসুবিধা নাই। তুমি খালি এজেরে কইবা কি ভালো বংশ দেখি তোর জন্য একটা হাত দিয়ে দেখতে। বংশের কথাগুলো সবার দাম ফেলাইতে বংশ কথা বলছিস কিসের জন্য? বংশ করি করি আর চুলদারি ব্যাগ আগনা করিয়া লাইছি। মাইয়া হলার একটা পাই নাই, আমি বিয়ে করতে পারিনি। এখন বুবা কাল্লা ল্যাংড়া আতুর একটা মাইয়া হলা হাইলে আমি বিয়া করিও। ওয়াল্লাহ সালে দাওলানে কথা শুরু করে দিছে। চুল হানা হয়েছে তো কি হয়েছে, দাড়ি চুল ব্যাগ হানা হয়ে যাক, কিন্তু ভালো বংশ তো বিয়া করন লাগবো। অন মন খারাপ করি আনে বই থাকলে চলবো নি। আচ্ছা অনেক গর্ভবতী থাকবা, বাইরে থাকিয়া মন নষ্ট করার দরকার আছে। আর এখন টানি তুই হ্যাঁ ঘরে নিতে পারতাম। আমি একটা মুডের মধ্যে আছি, আমি সামনে দুয়াইতে 4-5টা গান গাইছি। তোর কোন সমস্যা? আচ্ছা ঠিক আছে, ব্যাগ গান শেষ করানোর হরে ইয়ার করে হতি। ও আর হারি না ভাইয়ের কি হয়েছে? কি হয়েছে মানে কি? চুলদারি বাকি গেলে কি বডি হিটনেস কমে গেছে? আর কিচ্ছু ভালো লাগতেছে না, আর কলজার মধ্যে হু হু করতেছে। আর কলে বিয়া নাই। নিশিরা বেকা চাঁদ আকাশে চুপি চুপি কথা বলে বাতাসে বাতাসে। নিশিরা আচ্ছা,
সামিলির কথা মনে হইলে আর শৈল বিজার আমার উঠি কিসে জন্য? তুমি তো ব্যাপাকে শুনছ, আর তো কোনো উপায় নাই। শাহজাহানের মুখের দিক চাই, এই বিয়েতে আমরা রাজি হইতে হয়েছি। খাচ্ছেন কি আপনি? আপনি সত্যিকারের চৌধুরী বংশের কিনা সেটা নিয়ে তো আমার খুব সন্দেহ আছে। কি বললা? তোমার কি বললা? কি কাজটি শোনেননি চাচা? আপনারা চৌধুরী বংশের মানুষ, কিন্তু আপনার কাজকর্ম তো চৌধুরী বংশের মতো মনে হচ্ছে না। সলিম, মুখ সামলাই কথা বলবা। আই যেমন তোমাকে বংশরে সম্মান করি, তেমনি আর বংশরে তোমার সম্মান করতে হইব। এতদিন তো আপনাদের সম্মান দিয়েছি, সম্মান দেওয়ার কারণও ছিল, কিন্তু এখন সম্মান দিলেই কি আর না দিলেই কি? খান বংশের উইরে এসে জুড়ে বসে একটা বংশ, তারা তো সমাজের লাইমলাইটে নিয়ে আসতেছেন আপনি। আই জানি না আই আর হোলাল্লাই কি করছি, আই জানি না। আপনি তো আপনার ছেলের কথা কচ্ছেন চাচা, কিন্তু আমি তো কইছি আপনারে আমার বন্ধুকে আপনাকে আমি দেব, কিন্তু আপনি তো কোনো কথাই শুনলেন না। আরে বাজি, পুলিশ তো তার নিজের গতিতে চলতেছে। হাতে যদি সুমার ব্যাপারে মামলা করার বুদ্ধি দেয়, তাহলে তার হোলা শাহজাহান রে জেলে যাইতে হইবে। আপনি খালি ঘুরিয়ে ফিরিয়ে খালি জেল জেল করতেছেন। আপনার পাশে তো আমি ছিলাম নাকি? তুমি আসো, কিন্তু তুমি ছুটতে কতক্ষণ? তুমি আজ আসো, কাল নাই। তোমার চরিত্র আর ভালো করে জানা আছে। কালি বলে তো কোনো কথাই নেই, আপনার সাথে আর কি কথা কব। তবে একটা কথা মনে রাখবেন চৌধুরী সাহেব, আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন ঠিকই, কিন্তু বন্দুক পাবেন না। কি বললে সলিম? আর হোলারে হান্দে ফালাই বিয়ে দিচ্ছে? আমি বাসি থাকতে এটা হইতে দিতাম না। দেখেন আপনি ভালো করে চিন্তা ভাবনা করে যা করেন করুন। আচ্ছা। সাফা, একটা কথা বলবা? ক কখন থেকে কইতে আসো একটা কথা শুনো, একটা কথা শুনো, কস না কা? ইয়াপা, এই মিথ্যে মিথ্যে বিয়ে কি টেকে? মিথ্যা বিয়ে মানে হয়? বিয়ে আবার মিথ্যা হয় নাকি? আরে ওই সাজাইনের লগে যেমন বিয়েটা, সেটা মিথ্যে না কও? কেমনে মিথ্যা মিথ্যা বিয়ে মোরে কত? আফা যাই কও, শাহজাহান তো একটা মিথ্যে ফাপড়ের মধ্যে হালাইয়া আমার লগে বিয়ে দিতে আছে। শাহজাহান তো মোর সুমা দিছে, কামড় তো আর দেয় নাই। শাহজাহান তো এই ডরসরেই মোরে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি সত্যি তোর মন থেকে মোরে বিয়ে করতে চাই নাই। ওকে, হ্যাঁ এত কিছু এনে বইয়ে বইয়ে ভাবলে চলবে? এই সেমরি, কয়দিন বাদে তোর বিয়া, মন থেকে সমস্ত কালো ঝামেলা একেবারে ফালাই দে। মই তো মন দিয়ে মুছেই হালাইতে চাই, কিন্তু মোর মনের মধ্যে একটা সন্দেহ ঢুকছে। আচ্ছা, বিয়ে তো একটা ছেলে খেলা না, তাই না? কিন্তু না জানো, মোর গাট ফিলিংস কইতে আছে এই বিয়ে টেকবে না। আচ্ছা আফা, তোমার কি মনে হয় এই বিয়ে কি টেকবে? হ্যাঁ, ধর টেকবে না, এখন তুই কি করবি? তুই সাধারণত বিয়ে করতে চাস না? মন দিয়ে তো সায়দাতে আছে না, কিন্তু না করলে তো আর খুব বিপদ হবে, ঠিক না? বিপদ হবে মানে এক্সের বিপদ হবে। হ্যাঁ তো মিয়া ভাই নামে মামলা করবে, তখন কি হইবে চিন্তা করছো? ওরে আল্লাহ, হেই যত ভাবি ততই তোমার টেনশন হইতে আছে। এ শোন, এত টেনশন নিস না, বুঝছো? বিয়ের পর যখন শাহজাহান জানতে পারবে যে তোর মুখে কোনো কামড়ের দাগ টাগ নাই, বেতন পেতন একটু হাউ খাউ করবে, একটু ছেলেছেলি করবে তোর উপর, তারপর দেখবি আছে সবকিছু ঠিক হইয়া গেছে। দেশ তোর সংসারটাই সবচেয়ে বেশি সুখে রইবে। হাসাইও হাসাই আমার সোনা পাখি, এত মন খারাপ করো কেন? কর্ম কি কও? মন খারাপ করিস না। আরে কি ব্যাপার ভাবি, টাইনি টুনি কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছো না? তোমার ঘরে বন্দুক খান আছে, যাও বন্দুকটা নিয়ে ফেরত দিয়ে আসো গিয়ে, যাও। আমি ভাইজানের বন্দুক যদি ফেরত দিয়ে দিই, ভাইজান কি করবে তুমি বুঝতে পারতেছো? কি করবে আমার জানার দরকার নেই।
কিন্তু তুমি তো নিজে একটা মেয়ে মানুষ, হ্যাঁ? তুমি মেয়ে মানুষের চিন্তা করো তো, এই বন্দুকের উপর আরেকটা মেয়ের বিয়ে ডিপেন্ড করতেছে, তার মানে বিষয়টা কতখানি সিরিয়াস। ভাইজান যে এই বন্দুক নিয়ে এত বড় গেম খেলবে সেটা তো আর আমি বুঝতে পারিনি। তোমার ভাই তো ক্ষমতার লোভে একবার অন্ধ হয়ে গেছে। ভাবি, এই নেন বন্দুক, বন্দুক নিয়ে আইছি, দিয়ে দেন তো। এই আপদ বিদায় করেন দিন, এই আপদের জন্য একটা মেয়ের বিয়ে আটকায় গেছে। শিখা, তুমি কি কাজ করিছো? বন্দুকখানে এভাবে হাতে ধরে নিয়ে আসছো কিছু তুমি? আমরা তো তাগারের মতো বড় বংশ না, এর মধ্যে তোমার হাতের সাপ পড়ে গেছে, এখন তো অপরাধী হয়ে যাবে না তুমি। ওরে আল্লাহ রে, কি করছেন? অপরাধী হব কে? আমি তো ভালোর জন্য বন্দুকটা নিয়ে আসলাম। আচ্ছা ভালো করেছো, কিন্তু তুমি জিনিসটা তো একটু কাপড়ে পেঁচায়ও নিয়ে আসতে পারতে না? ভাবি, এখন আমি কি করব? এই হাত কি সাবান দিয়ে ধুলি এই দাগ চলে যাবে, নাকি ডিটারজেন্টের মধ্যে চুবোয় রাখলে দাগটা চলে যাবে? কোন দিন যা খুশি করো গিয়ে। আমার আমার মাথাটা কিরম জানি ঘুরোচ্ছে। কিচ্ছু হচ্ছে না, যাও তো, যাও ঘরে যাও, যাও। এই যে এখন কি করবো? তুমি বন্দুকটা ফেরত দিয়ে দাও। ভাইজান কি করবে না করবে সেটা পরে দেখা যাবে। জি না, আমি তোমাদের এইসবের মধ্যে নাই। আমি কোনো আইনি প্যাসের মধ্যে পড়তে চাই না। সবার ভালোর কথা চিন্তা করে তুমি তোমার ভাইয়ের সাথে কথা কয়ে এই বন্দুক যেখান থেকে আনিছিলে সেখানে ফেরত দিয়ে আসবে। আমি আপাতত ঘরে নিয়ে যাচ্ছি। এই দরজাটা খুলে দাও। যাও, তোমার ভাইয়ের সাথে কথা বলে দিয়ে যাও। কি ভাষাতে পড়লাম এই বন্দুক নিয়ে রে বাবা। আচ্ছা এখন একটা কথা কছে, আরে বিয়ের করার প্ল্যানটা কে করছে আসলে? কে? পুলিশে? কি কইও, পুলিশ টুটুল ভাই যত নষ্টের ঘরা, টুটুল ভাইরে কত করে কইছে হ্যাঁজ গোস লাগাইয়েন না। আচ্ছা তুই আরে কয়, মানে এমনি কি বিয়ে হয়নি? আচ্ছা, আমনে একটা হাসা করে কথা কন দেহি, মোর এই মুখটা নষ্ট হওয়ার কারণেই মোরে আর বিয়ে করতে চান না, ঠিক না? আমি মিথ্যা কথা কইতাম না, খালি এই মুখটার কারণে আমি বিয়ে করতে চাই না। এটা তো একদিনের ব্যাপার না, হারা জন্মের ব্যাপার। আজ যে সহ্য করছি, কাইলে সহ্য করছি, পরশুদিন সহ্য হইব নি। এই খোদাই মার্কা চেহারা দেখলে মন তো এমনি উঠি যাইব। বিয়ে অনেক ঘরের কথা, না হরিদেশ হয়ে যাইব। এত হরিদেশ হইবেন না, আমনে একটু মন দিয়ে ভালোবাসিয়া আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন না আল্লাহ মোর মুখটা ঠিকও করিয়ে দিতে পারে আমনে দোয়া খাইয়ে। হিরামনের কথা কইেন না দয়া করে, রূপকথার গল্প লিয়েছে লেদা হলা, যেটা বুঝাবে সেটাই বুঝিয়ে দেব। কি কয় না কয় মানে তো এই যেতে আরে মুই তো মোর কথা কইছি, এখন এসব কথা কই লাভ আছে? সামনে শুক্রবারে বিয়া, মগো তো এখন ফিউচার প্ল্যান নিয়ে কথা কওয়া উচিত। মামা মামা সাসা ফিউচার হেলানো করিয়ে লিছু, মানে কি ধরনের কথা কয়? বেসরমের কথা না কইতে আছে। আরে ফিউচার প্ল্যান মানে বোঝেন নাই? ফিউচার প্ল্যান মানে হইছে গিয়ে মোরা কয়টা বাচ্চা নিমু, কি বাচ্চা নিমু, মাইয়ে না পোলা, হেই এর একটা প্ল্যান আছে। শরম করো না, কেমনে কইতেছ আচ্ছা বাচ্চার কথা? আচ্ছা তুমি আসলে আর কাছে কি চাও এটা আরে ভালো করে খুলি কসাই। মুই তো আসলে একটা অসল মাইয়া, মোর তো এখন কিছু করার নাই। মুই চাই আপনার পাশে সবসময় থাকতে, আপনার ঘরটা সুখে শান্তিতে ভরিয়ে দিতে। দেখবেন না মগো বাচ্চা গাছটা যে কালে হইবে না, সেকালে মোর মোহের দিকে চাই থাকা লাগবে না। আপনি হারা দিন ওই বাচ্চা গাছের মোহের দিকে চাই থাকবে না। এত সুন্দর সুন্দর ফুটফুটে মাইপল দিমু না নে, দেখবে না। বন্দুক রেডি হয়েছেন? বন্দুক ছাড়া তো কবুল চলতো না। আব্বা তো কতবার কি সুন্দর করে শর্ত দিয়ে কই দিছে, একদিকে বন্দুক আরেকদিকে কবুল, হিসাব শেষ। আব্বা কোনোভাবে বন্দুক ছাড়া এই ভেদ রাজি হতো না। আমি রাব্বা কি কবুল করতে গেলে মুখ চেপে ধরবে? কবুল তো কবি না আমনে, আপনার মুখ দিয়ে তর্ক করি কথা কইেন না, শর্ত তো লেখা আছে, একদিকে বন্দুক আরেকদিকে কবুল।
হেটার চেষ্টা তো ওই পুলিশ বেড়ায় করতেই আছে। এতক্ষণে মনে হয় বন্দুক পাইও গেছে। খবরদার, আপনি কিন্তু নতুন করে কোনো প্যাচ লাগাইবেন না। ভালোই ভালো বিয়েটা হইয়ে যাও। চা কেমনে কয় এত কুরকুরে নিয়ে মাইয়ার আরে বিয়ে করব কি ছি। আরে আশ্চর্য, জানে সিসি কি পেনে কইতে আছেন? আরে বাবা, দেখবে না নে মোর লগে একবার বিয়েটা হোক, সংসারটা করেন, হ্যাপর দেখবে না নে আপনারে মুই কেমন করে সুখে শান্তিতে রাখি। একবার সব কিছু ভুলাই দিব দেখেন ভালোবাসা দিয়ে। বন্দুক রেডি কর। আর এসব কথা শুনতে ভালো লাগতে আছে না। এই সমস্ত আদর সোহাগ দিয়ে বড়ি দিব। হ্যাঁ আরাম জাদা তুই, আদর্শ ভক্ত করে আদর্শ ভক্ত দূরে থাক। তোর আইতে পিছার বাড়ি যাইতে পিছার বাড়ি যদি না দেছি মোর নাম চমক খান না। গুলবাহার বাড়িতে আসনি? এই গুলবাহার, গুলবাহার, সালাম দাও না কিল্লাই। আমিও তো আইয়াকের বাসের লাহান খারাইয়ে রইছেন, আগে আমি সালাম দেন। আসসালামু আলাইকুম। আমি আইছি তোমারে কতগুলি কথা কনের লাই। হয় হে মুই ভালো করেই বুঝতে পারছি যে আমি কিছু কথা বলার জন্যই আসছেন, তাই আসেন ভিতরে বসে আরাম করে বসে বসে কথা বলবেন। আমি বুঝতাম না আমি তোমার বাড়িতে আমু, জীবনে এটা কল্পনাও করতে পারি নাই। আমি যে তোমার বাড়িতে আইছি এটা তোমার সৌভাগ্য। হয় সেই বুঝতে পারছি, এখন আমি কি বলতে আইছেন সেই বললে ফেলান। তুমি জিতে গেছো, তোমার স্বপ্ন পূরণ হইছে। যে বাড়িতে তুমি কাম করতা এই বাড়িতে তোমার মাইয়া যে পুত্রবধূ হইব এটা তোমার সৌভাগ্য। এ খবরদার খবরদার, মুখ সামলাইয়ে কথা কইেন বুঝছেন? এই কারে কি কইতে আছেন? আপনি বাড়িতে কাম করছি মানে আপনি কবে দেখছেন কাম করছেন? আপনি দেখছেন? হ্যাঁ মুই কাম করছি বা মোর 14 গোষ্ঠী কাম করছে? উল্টা পাল্টা এক্সের কথা। হ্যাঁ এই হোনেন, মোর তো আউস নাই যে আমের পোলার লাগে মোর মাইয়ে বিয়ে দিমু, পোলার বউ বানাইয়ে দিমু। হোনেন ওই ঠেয় পইতে দিতে আছে আমের পোলায় যাইয়ে করছে, ওই মোর মানি তো ত্রাহনের লেগেই মুই রাজি হইছি। ঠিক আছে, আমি যদি রাজি না থাকেন তাহলে বললে দেন। রাজি না হওয়ার রাস্তা তো বন্ধ, ইয়া তুমি ভালো করেই জানো। হয় হেইও মোর কথা, মোরও রাস্তা বন্ধ আমের মতো। মনোগুল বাহার আমি অনেক গোলা হইছে, আই বিয়াতে রাজি হইছি বলি ইয়ানো আইছি। হয় ওই টুটুল দারোগা সাহেব হেয়ে বলছে। তো সত্যের কথাটা মনে আছে তো? পুলিশ কি সত্যের কথা বলছে? হয় ওই টুটুল দারোগা সাহেব বলছে, মোরা রাজি হইছি এই কথায়। ওকে, তাহলে আগামী শুক্রবার বিয়ার আয়োজন করি ফেলাও। তো একখান কথা, বন্দুক হাতে না পাইলে আর পোলা কিন্তু জীবনেও কবুল কইতো না। ঠিক আছে ঠিক আছে, হেইয়া মাথায় আছে, হেইয়ার কইতে হইবে না। আসি। আচ্ছা ঠিক আছে, আসো। কি এই আসি কইয়া আবার ওই খাম্বালান খারাপ হয়েছেন কি ফানে? সালাম দাও না কিল্লাই। আমিও তো দেন নাই। আসসালামু আলাইকুম। এখন আসেন। ও কি ওর মাওটা ওই খাট আসেন আবার মিষ্টি। হ্যাঁ মগদারে ওই জমি বন্ধক দিয়ে চলে আবার বড় বড় কথা খুললে দেখুন কিছুই নেই, 2-4টা মিষ্টি আছে। আছেন কেন? আপনার সাথে তো আবার দেখা হয়ে গেল। আচ্ছা, ওই পুলিশ ডিপার্টমেন্টে তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় ডিউটি পড়ে, কিন্তু আপনারে দেখে তো মনে হচ্ছে এই গ্রাম ছাড়া আপনার অন্য কোথাও ডিউটি পড়ে না।
বাংলাদেশের অন্য কোনো জায়গায় আমার ডিউটি পড়ে কি পড়ে না এই কৈফিয়ত তো আমি আপনারে দেব না। তা সেটা ঠিক আছে, ঠিক আছে, আপনার কাজ করতে পারেন, কিন্তু আপনি গ্রামের কোনো সুন্দরী টুন্দরী মাইয়ে দেখে বিয়ে শাদী করে ফেলান, তাহলে পরে মনে করেন যে জামাই হিসাবে সুন্দর একটা পাঞ্জাবি পরে সেন্ট পেন্ট মাইকে হাঁটাটালা করলেন, গ্রামের যাও বল আপনি দুলাভাইকে সালাম দিল। আপনি খুব রসের মানুষ আছেন, সেই সাথে চতুরও। আপনি আমাকে দেখেই বুঝে গেছেন আমি এখন অফ ডিউটিতে আছি। সেই জন্যই তো বললাম, নালি পরে কি বলতাম নাকি? আপনারা আইনের লোক, আপনাদের সবসময় শ্রদ্ধা ভক্তি করি। বিয়ের কথাটা কি জন্য কলাম জানেন? বিয়ের শাদিটা করে ফেললে আপনার সাথে একটু খোশ গল্প করতে পারতাম, আমার বউরে নিয়ে আপনার বাড়িতে যেতাম, আমার বউ আপনার বউ আলাপ করতো, আপনার সাথে খোশ গল্প মাইতে করতাম, আমার বাড়িতে আসতেন, আপনি আপনার বাড়িতে যেতাম, বুঝতে পারছেন? দেখা যাক, ভাগ্যে যদি থাকে বিয়ে করতেও পারি, আপাতত কোনো পরিকল্পনা নাই। চাকরি বাদ দেন, আপনার সাথে দেখা হয়ে খুব ফাইন লাগলো, বুঝছেন? কিন্তু একটা বিষয় আছে কি, মানে আপনার সাথে এত দেখা হয় কিসের জন্য কম তো? কেন হয় তার কোনো ব্যাখ্যা দিতে পারবো না, তবে মানুষ বলে অপরাধীর সাথে নাকি পুলিশের একটু বেশিই দেখা হয়। আপনি আসলে খুবই মজার মানুষ, কমেডি লেভেলের, বুঝতে পারছেন? আসবেন বাড়ির উপর, চা নাস্তা খাওয়া যাবে। আমিও চাই, আমার কাজ আছে। আরেকটা কথা, আজ সন্ধ্যার মধ্যে বন্দুকটা থানায় জমা দিয়ে আন। বলতে পারেন এটা আপনার জন্য একটা শেষ সুযোগ। পানি তো মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত গড়ায় গেছে। তুই তো হচ্ছে না। ওরে আমার বউ রে, এতদিন পর এসে আবার হাতেরও রূপচর্চা করতেছি। ও আসমানের চান, তুমি তো এমনিতে মাশাআল্লাহ মেলা সুন্দর, খালি একটু শুকনা পটাশ, ওই শরীরে একটু মাংস বৃদ্ধি পালি ভালো হতো। আরে চুপ করেন দিন, শুকনা পটাশ। আপনার এত ভালো মন্দ দেখতে হবে না, নিজের জ্বালায় বাঁচতেছি রে, আসছে শুকনা পটাশ। শিখা, এই শিখা, কি কি হয়েছে তোমার? খুলে কত আমাক। কি আর হবি, ওই যে বন্দুক, ওই বন্দুকের মধ্যেই আমার হাতের ছাপ লাগিয়ে আছে, এই জন্য তো ভালো করে হাতটা ধুসছি যেন বন্দুকের মধ্যে হাতের ছাপটা উঠে যায়। ওরে তুমি কি শোনালে আমার? হাত দিয়ে বন্দুক ধরেছে আর সে এখন সাবান দিয়ে হাত ঘষতেছি। আরে আমি আর মান জীবনে শত শতবার পিস্তল হাত দিয়ে ধরেছি, কই একবার তো সাবান দিয়ে হাত ধোয়া লাগেনি। আরে আপনি আর আমি কি এক হলাম নাকি? আপনার সাথে আমার একটা পার্থক্য আছে না? ওই যে শান্তি ভাবি তো আমারে কইছে যে ওই বন্দুকের মধ্যে আমার হাতের ছাপ পাওয়া যাবে নি, যদি পুলিশ সার্চ করে তাহলে আমার হাতের ছাপ পেয়ে যাবে নি। শান্তি ভাবি কিন্তু ঠিক কথাই কয়েছি। কেন যে তুমি বন্দুকটা হাত দিয়ে ধরতে গেলে এখন কিরাম হবিনি? সাবান দিয়ে হাত ধুয়ে তো আর কোনো লাভ নেই, যেটা চলে যাওয়ার সেটা তো অলরেডি চলে গেছে। হ্যাঁ, পুলিশ তো তোমার হাত পরীক্ষা নিরীক্ষা করবে না, পুলিশ তো পরীক্ষা করবে ওই বন্দুক খেয়ে, বুঝলেন নাই? তাহলে পর আপনি কি করতে চাচ্ছেন? এই 2 ঘন্টা ধরে যে আমি আমার হাত ঘষে ঘষে ধুলাম, কোনো কাজে আসবে না? না, শিখা তোমার কি হয়েছে? আমার কিরম জানি শরীরটা ছাড়িয়ে দিছে। শরীর ছাড়িয়ে দিছে মানে? ওই কষ্ট লাগতেছে মানে শরীর খারাপ? এই তো মিলে গেছে। আচ্ছা বউ, আমার তুমি কত শরীরটা খারাপ কি সুখবর আসার জন্য নাকি আবার ওই বন্দুকটার ভয়ে? আরে দূর, কিসের সুখবর, বন্দুকের ভয়তে আমার শরীর ছাড়িয়ে দিছে।
ওরে কেন যে সুখবরটা আসে না, কবে যে আসবে তাও বুঝতেছি না। আপনি রাখেন দিন আপনার সুখবর, আমার হাতটা ভালো করে একটু ধোয়ায় মুছোয় দেন দিন। আমার শরীর খারাপ লাগতেছে, ঠান্ডা লাগতেছে আমার। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি 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 মুছে দিচ্ছি, তুমি একটু আরেকবার একটু করে ধরো। হ্যাঁ আরে হাতটা সত্যি সত্যি মেলা ঠান্ডা হয়ে গেছে। ইস আমি মনে হয় বাঁচবো না, এবার মরেই যাবো না। এরকম কথা বলো না শোনা, তুমি মরে গেলে আমার কি হবে? আমার সুখবর কিরম করে আসবি? তুমি বোঝো না, এরকম অলক্ষণের কথা কিন্তু জীবনে করো না, ঠিক আছে? বস্তার মধ্যে কিটা? এই বস্তার মধ্যে বন্দুক। হ্যাঁ স্যার, আমি বন্দুক চালাইতে পারি না, আমার কাছে লাঠিটাই ভালো। তুই তো বন্দুকের নাম শুনে ভয় পাই গিয়েছিস রে। হ্যাঁ, বন্দুক দিয়ে তোরে কিছু করতে হবে না, তুই শুধু। স্যার বন্দুক দিয়ে আমার কোনো কাম করতে কেন না, আমি বন্দুক চালাইতে পারি না স্যার। মতিলাল, তুই একদম সাহসী বীর। তুই যেভাবে কথা করছিস, তোর কাছ থেকে এইসব কথা কিন্তু আমি আশা করিনি, কাম্য না, বুঝতে পারিস? এটা তুই নিয়ে যা, অনেক গোপন জায়গা আছে রাখার। জোর যার যদি পাস সেটা হতে পারে নিরিবিলি, আবার কারো ধানের যদি গোলা থাকে না, বা মনে কর যে ওই যে খ্যাটের দিয়ে রাখে, সেখানেও রেখে দিতে পারিস। তুই নিজে বুঝে যেখানে সুবিধা মনে হয় সেখানে রেখে দিবি, বুঝতে পারিস? দেখেন স্যার, পরে কোনো বিপদ হলে আপনি আমার দিকে নজর রাখবেন তো। তুই কি করছিস রে? সেটা রাখবো না, অবশ্যই রাখবো, তবে তুই কোনোদিন স্বীকার করবি নি যে তোর কাছে বন্দুক আছে, বুঝতে পারছিস? স্যার আপনি নিশ্চিত থাকেন, আপনার নুন খাই, আপনি কোনোদিন বেমানি করবো না। এতক্ষণ বীরের মতো কথা কয়েছিস, যা, আমি খুশি হয়েছি। সুন্দরভাবে সাবধান নিয়ে যা। আসসালামু আলাইকুম। এই নাও আমাকে চমকের বিয়ের কার্ড। নিজের বিয়ের কার্ড তো এখনো দিতে পারো নাই, বইনের বিয়ের কার্ড দিচ্ছ? এখনো কারো দেওয়া শুরু করে নেই, তোমার দিয়ে শুরু করলাম। আসো ভিতরে আসো। না না আনবো না, এমনিতে সময় নাই, অসময় নাই, তোমাকে বাড়তে আই, তোমার সময় আবার যদি দেয় তাহলে। সলিম কিন্তু কোনোদিন আমাকে কয় নাই যে মকর কেন এই বাড়িতে আসে। আর বিয়ের আগে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল, সলিম সবই জানে। দুনিয়ার ব্যাপার কোনো সব দিক দিয়ে খারাপ হয় না, তোমার স্বামী কইতে পারি না, একটা ভালো একটা গুণ। দোয়া করি বিয়েটা যেন সুন্দরভাবে হয়, চমক যেন খুব সুখী হয়। তোমাকে বার্তার কেউ আউক আর না আউক, আমি আশা করি কিন্তু তুমি আবা। আমি না গেলে বুঝি বিয়ে হবে না? আমার বিশ্বাস তুমি আবা। এটা ঠিক যে তুমি ঘরে নাই, কিন্তু তুমি তো মর্দার আগের মতোই আছো না। আমার প্রতি এত বিশ্বাস ভালো না, আবার পেলে আমি আঘাত পেবে পারো। যে আঘাত পাইছি হাতেই যখন কিছু হয় নাই, আর কোনো কিছু নিয়ে কোনো ভয় পাই না। ভয় যেন না পাও সেই জন্য তোমার একটা বউ দরকার। তুমি দেখতেছো না আমি সংসার করতেছি, আমার তো কোনো অনুশোচনা নাই, বড় বংশে বিয়ে হয়েছে, আমি তো বেশ ভালোই আছি। মুইও কিন্তু খারাপ নেই, আগে বন্ধুদের বিয়ে দিই, একবার পরেরটা পরে দেখা যাবে। এই সব হচ্ছে গিয়ে তোমার বিয়ে না করার পায়তা। আরে পায়তারা পোতারা কিছু না, মোর মেলা কাম বাকি, এই কাম শেষ করবো, এর পরে যা কর। ও ভালো কথা, তোমার স্বামী সলিম রে একটু সাবধানে থাকতে পারিও, মুই চাই না এর কোনো ক্ষতি হোক। আজকে রাইতে তোমাকে বাড়তে পুলিশি অ্যাকশন হইতে পারে, মানে অনেক খোঁজ খবর দিয়ে এবারে বন্দুকটা বাই করানোর লেগে অনেক ধরনের অপারেশন হইতে পারে, একটু সাবধানে থাকতে পারিও, ঠিক আছে? আর তুমি একটু সেফ থেকো, ঠিক আছে? তুমি তো সব ফাঁস করে দিলে, এখন পুলিশ যদি এই বাড়িতে এসে আর বন্দুক না পায়? দেখো, তোমার উপর নির্ভর করে কিন্তু এই বিয়ের আয়োজন করছে, আমি জানি সবাই বেমানি করলেও তুমি করবে না। এত বিশ্বাস মানুষ মানুষের করে, মকরেক না দেখলে বুঝাই যায় না। সলিম সৈয়দ, আরমান সৈয়দ, বেরিয়ে আসেন, বাড়িতে পুলিশ আসছে।
আমরা মতিলালকে ধরে ফেলেছি, বেরিয়ে আসেন। স্যার আমি কটকাইছি স্যার। আপনারা এসেছেন বুঝতে পারিছি যে বাড়ি তল্লাশি করবেন। অভিযোগটা কি জানতে পারি? আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, আপনাদের বাড়িতে অস্ত্র আছে। আপনারা আইনের লোক, আপনাদের সহযোগিতা করাই আমার কাজ। কারণ কি করতেছেন? আমরা আপনাদের পুরো বাড়ি তল্লাশি করব। তল্লাশি করবেন যে আপনার কাছে তল্লাশি করার অর্ডার আছে? ম্যাডাম, আমরা সব ধরনের অর্ডার নিয়ে আসছি। শান্তি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। করেন, আপনারা তল্লাশি করেন। ওকে রাখো আর যাও। তুমি যাও, এদিকে যাও, আর তুমি এদিকে যাও। সবগুলো ঘর তন্ন তন্ন করে খুঁজবে, যাও। একদম আনাতে এখানে সব জায়গায় ভালো করে দেখবে। স্যার কিছু পাইলাম না। আপনাকে আমি যতটা চতুর মনে করেছিলাম, আপনি তার চেয়েও বড় চতুর। দেখুন, আপনি একজন মানি লোকের সম্মান নষ্ট করার জন্য এই বাড়িতে হানা দিয়েছেন। এটা কিন্তু ঠিক না। ঠিক বেঠিক আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনি কি চান না এই এলাকায় শান্তি আসুক? আপনি চান না শত্রুতা বন্ধ হোক? দেখুন, আপনি নতুন আইছেন তো এই গ্রামে, আমার বংশের গৌরব সম্পর্কে কিছু জানেন না আপনি, এই জন্য এই ধরনের কথা এইভাবে কথা বলতেছেন। আপনি যে কাজ করেছেন সে অবশ্য আমার কিছু বলার নেই, আপনার আইনের লোক। তবে আমি খুব কষ্ট পাইছি। আপনার সাথে আমার আবার দেখা হবে। চলো। ও বড় ভাই, বন্দুকটা তাহলে কেন করে? ঘরে যা, শিখা তাড়াতাড়ি ঘরে চলো। আর মন মেজাজ খারাপ তোর বসে দিতে পারে। এই মহিমা তুইও যা। মাইমা তুইও যা। যা। বন্ধুত্বা গেল তো। সবার সবকিছু জানার অধিকার নাই, বুঝতে পারছি। আমাকে পড়াতে যদি ভাইজান, ও ভাইজান উঠেন, আলু জানাইছে। ওই যাইতেছে, উঠেন। আব্বা আমনে আসতে গেলেন কিল্লাই? আরে বললো তো আমি যেতে পারতাম। অসুবিধা নাই। অন সামনের শুক্রবার বিয়া, অন্ত গ্রামের মানুষের দাওয়াত দেওয়ান লাগবো। একটা অনুষ্ঠান না করলে তো হইতো না। আচ্ছা আব্বা, আপনি যে অনুষ্ঠান করবেন আপনি কি মাথা ঠিক আছে? ভাইজান, বাড়িতে প্রথম বিয়ে, অনুষ্ঠান হইতো না। অনুষ্ঠান করতে নিষেধ করতেছি না। যেখানে আমরা ভাত খাওয়ার টিয়া পয়সা নাই, সেখানে আপনি অনুষ্ঠান করবেন, টিয়া পাবেন কোথায়? এগুলা নিয়ে তোরা চিন্তা করার লাগতো না।
বাড়ির পিছনের জমিটা সারণ লাগবো, দেখিস সব ঠিক হয়ে যাইব। সব ঠিক হয়ে যাইব। 20 বছর যাবত তো আপনার মুখে এই কথা শুনতেছি, কই কোনো কিছু তো ঠিক হয় না। শোনেন আব্বা, যা খুশি আপনারা করেন, আমি এসবের মধ্যে নাই। আমি তো বুঝতে পারতেছি তোর মনটা ঠিক নাই, তোরে রাখি ছোট্টর বিয়া দিতেছি এই জন্য। না আব্বা, আর মন ঠিক আছে, আর কলো যা আছে তাই হইব, ওগুলো নিয়ে আর ভাবি না। জান আপনি কুটিরে লইয়া যা খুশি তাই করেন, যান। আই তোর বাপ, আই অহনো বাঁচি আছি, আই তোর লাই কি রাখছি সেটা একমাত্র আই জানি। কি রাখছেন কন আব্বা? আর লগে দয়া করি বংশের সাফাবাজি করিয়েন না। তোর কথা শুনি আমি খুবই কষ্ট পাইছি। এইবারের নির্বাচনে আমি নির্বাচন করতাম না, নির্বাচন করবি তুই। নির্বাচন করলে কি হয়েছে? নির্বাচন করলে কি আমি চেয়ারম্যান হয়ে যাবো? সেই ব্যবস্থা আমি করব। শাহজাহান মকরের বোনরে বিয়া করলে চাপ দি মকরের নির্বাচন থেকে আমি সরাই দিউম। আর মকরের বোন এই বাড়িতে থাকলে মকর কোনোদিনও বাড়াবাড়ি করতে হাইত না। আর আমরা দুই বংশ এক হইলে ওই সৈয়দ বংশ বাড়াবাড়ি করতে পারত না। আব্বা আপনি তো এটা জটিল হিসাব দিয়েছেন, তার মানে কি আমি চেয়ারম্যান হয়ে গেছি? হয়ে গেছে। তাহলে এখন আয়েন কারে কারে দাওয়াত দিতে হবে একখান লিস্ট করি হালাই। আন্নেরা তো আর গ্রামের বেগুন লোকেরা দাওয়াত দিতে হারতেন না। কুটি ঠিকই বলছে, এই মুহূর্তে টিয়া পয়সা খরচ করার মতো অবস্থা আঙ্গু নাই। তো এখনই রাখ, তোর এই চেয়ারম্যান হওয়ার ঘোষণাটা আমি বিয়ের দিনই দিও। আব্বা আপনি আমার গ্রেট আব্বা। একটা কথা বলি আব্বা, আই চেয়ারম্যান হওয়ার লগে লগে বিয়েটা করে নিও, কি কন আব্বা? বিয়ে তো করণই লাগবে, তবে তার আগে চেয়ারম্যান ইলেকশনে পাস করন লাগবে, বুঝছত? মাইমা, এই মাইমা দরজা খোলো। দরজা খুলতে এতক্ষণ লাগে? হাই মাইমা, বন্দুক কই? আমি কি জানি বন্দুক কই? সলিম বন্দুক সরাইছে আর তুমি জানো না বন্দুক কই? বিশ্বাস করো ভাবি, আমি জানি না ভাইজান বন্দুক কই সরাইছে, আমার কিছু বলে নাই। তোমরা ভাই বোন দুইজনে মিলে এই কাজ করিছো। আমি কি ছোট? আমি সবই বুঝি। আর ভাবি আমি সত্যি বলতেছি, আমি জানি না ভাইজান বন্দুক কই সরাইছে। এই সৈয়দ বংশের গৌরব এখন কই? এত মান সম্মান কই? বাড়িতে যে পুলিশ এসেছে, এখন কিরম লাগতেছে তোমাদের? ভাবি আমি কিন্তু বন্দুক ফেরত দিতে চাইছিলাম, ভাইজানি দিতে দিল না। সেটা তো তুমি আগেও দিতে পারতে, দাওনি কি জন্য? তো তুমিও তো আগে দিতে পারতে, তোমার ঘরে যখন বন্দুক ছিল তখন ফেরত দিয়ে দিতে, বাকিটা দেখা যেত। আমি বন্দুক ফেরত দিতাম? আমি যদি বন্দুক দিয়ে দিতাম তাহলে পরে তোমার ভাই আমার কি করতো সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এই সৈয়দ বংশে বিয়ে হয়ে আসার পর আমি বুঝতে পারছি যে এই বাড়ির লোকজন কিরাম, স্বার্থের জন্য এরা সব করতে পারে। দেখো ভাবি, তুমি ভাইজানকে যতটা খারাপ বলতেছো, ভাইজান কিন্তু ততটা খারাপ না। আমি দেখি সে কিন্তু তোমার সব কথা শুনে কোনো কথাই রিয়াক্ট করে না। কোনো কথাই রিয়াক্ট করে না? এই রিয়াক্ট করবে কেবা করে? আমি কি যুক্তি ছাড়া কোনো কথা কই যে আমার কথা শুনে রিয়াক্ট করবে? একটা বন্দুক, সেটা নিয়ে চারিদিকে একটা যুদ্ধ লেগে গেছে। আচ্ছা কালকে একটা বিয়ে আছে, সেই বিয়েটা তো মনে হচ্ছে এখন এই বন্দুকের জন্য হবি না। তাহলে এখন কি হবে জানি নে। আরে ভাবি যতই জানি নে কো, ভাবি বুদ্ধি তো বাইরে কম না, হিসাবটা এমনি করেই ফেলবে। একটি বিশেষ ঘোষণা, আগামী শুক্রবার মকর খানের ছোট বোন চমকের সাথে চৌধুরী বংশের ছোট ছেলে শাহজাহানের বিয়ের দিন ধার্য করা হয়েছে। উক্ত বিয়ের অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ, আপনাদের সকলের নিমন্ত্রণ। বিশেষ দ্রষ্টব্য, অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কেউ কোনো উপহার আনবেন না। একটি বিশেষ ঘোষণা, আগামী শুক্রবার মকরের ছোট বোন চমকের সাথে চৌধুরী বংশের ছোট ছেলে শাহজাহানের বিয়ের দিন ধার্য করা হয়েছে।
সলিমের বাপের চেহারাটা আর মনে হয় ধরে রাখতে পারলো না। চৌধুরী শর্মান আর মকরের টাকার সাথে সলিম পারবো না। এটাই তো মনে হইতেছে। হ্যাঁ। এটাই কি বলছেন, হ্যাঁ? এটাই মনে হইতেছে। দেখলা না চা খাইতে সময় শুনলাম এরকমই তো। ঠিক আছে না? এইবার মকরের বোনের বিয়ায় 50,000 লোক খাইব। কি কর? কি কর? গ্রামের ভিতরে অত্র এলাকা জানে, তোমরা জানো না মিয়া? ভাই মাইক মাসে তো বললাম তো ভাই। হ্যাঁ, এইবার পাড়া আছে? পাড়া আছে তাইলে। ভাইয়া আঙ্গ তো আরো লোক লাগবো, আর বন্ধু মানে সবিল ফিটু ইতানি একটু আইসিনি। এদিকে আবার মনে করো যে কি করছে, শাহিন মামা মাইজ দিয়ে লোকের তো কল করছে, আর বন্ধু খাইছে ভাইয়া মাইজ দিয়ে লোকের থেকে শাহিন মামা কল করছিল। আসসালামু আলাইকুম। আরে না না, আজকে কাজী হে আমি আজকে কাজীও, কাজী সাহেবের চাচি মারা গেছে, জরুরি অবস্থা, আমার বিয়েটা পড়াইতে হবে। চিন্তা করেন, আমি 2-4টা বিয়ে তো পড়াইছি জীবনে। না না, ভালো 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 পড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবখালী নিবাসী জনাব রেজওয়ান চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহজাহান চৌধুরীর সাথে 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি জনাব চমক খান পিতা মৃত দেলোয়ার খান এর কন্যা শান কুতুবখালী এই বিয়েতে রাজি আছেন? বলেন কবুল। ক ক বলেন ও কবুল। আম্মা, আম্মা বললি ফেলাও, আল্লাহর ভরসা। ঠেলা দে ঠেলা দে, ক বললি ফেলাও, বলো কবুল বলো, বললি ফেলাও। ক ক। আলহামদুলিল্লাহ। চলেন। কবুল বললো না আবুল বললো? কবুল কবুল বলছে, আমরা স্পষ্ট শুনছি। তাহলে ভাইজান চলেন বরের কাজটা সেরে ফেলি। হ্যাঁ ভাইয়া আর বন্ধু সবিল ফিটু আইছিল। আচ্ছা হাতে কথা বলছি, তুই এখন কথা বলিস না, তুই মুখে বলতে চাই। পাত্রর সম্মতিটা নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবখালী নিবাসী মৃত দেলোয়ার হোসেন খান তার কনিষ্ঠ কন্যা চমক খানের সাথে আপনি জনাব রেজওয়ান চৌধুরীর কনিষ্ঠ পুত্র। হ্যাঁ আমরা থামান, এ বিয়ে হইতো না, আর বন্দুক কোনাই। এই গুলবাহার, তুমি কি তোমার শর্তের কথা ভুলি গেছো নি? আরে কি আশ্চর্য, বন্দুকের সাথে বিয়ে পড়ানোর কি সম্পর্ক? না না, বন্দুক তো আইতেছে তো। হ্যাঁ, আমরা কাজটা সেরে ফেলি। পুরো আপনি বেশি বুঝছেন না, আপনার থেকে যদি হিগে যাবো বন্ধু খাইতে লইন হেফের কবর কইও, অত বেশি বুঝেন না ভাইয়া। ভাইয়া আর বন্ধু সবিল ফিটু আইসিনি, শাহিন মামা বারবার কল করছে, বাতি লোক করেছে, আমি নিয়ে যাবো। আর কথা হইছে তো আব্বা। শান্তি এখন কি হবে? চৌধুরী সাহেব, আপনি বিয়েটা শুরু করেন, বন্দুক চলে আসবে, এত চিন্তা করার কিছু নেই, বন্দুক চলে আসবে, এর মধ্যে বিয়ের কাজটা হয়ে যাক। আমি মানতাম না, আর বন্দুক কোনাই, আর বন্দুক চাই। চৌধুরী সাহেব, মোর বোনের মুখের দিকে চাইয়া জিনিসটা মান্য লন, পরে বন্দুকটা আইতেই আছে। আই বলছিলাম কি, কোনো কিছু মানতাম না। আব্বা আই বলছিলাম কি, কাছে দেরি করলে অমঙ্গল হয়। আই বলছিলাম যে সালমানের বিয়েটা শেষ করি, আমরা বন্ধু। আই তুই চুপ থাক। চৌধুরী সাহেব, আমি মোর মাইয়ের মুখের দিকে চাইয়া ওই বিয়েটা পড়ান, বন্দুক তো আসতেই আছে। তুমি কথা বলবা না, তুমি শব্দ বন্ধ করছো। চৌধুরী সাহেব, আপনি বিয়ের শুভ কাজটা শেষ করুন। আমি মানতাম না। আসবে বন্দুক, আপনার বন্দুক চলে আসবে। আমি এখনো এখানে আছি, আপনি বন্দুক নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার বন্দুক সময় মতো চলে আসবে। তা আপনি এই শুভ কাজটা শেষ করতে দেন। আমি মানতাম না, আমি মানতাম না, আমি বন্দুক চাই। বন্দুক চলে আসবে। এক মিনিট, এই যে মতিলাল চলে আসছে, আপনার বন্দুকও চলে আসছে। দাদা না, এই শাহিনের কথা লিখছি। এইটা আপনার বন্দুক কিনা? হ্যাঁ, আর বন্দুক, আর বন্দুক, বন্দুক আমি কতদিন পর দেখলাম। আব্বার বন্দুক। এই কাজী সাহেব, বিয়া বলা শুরু করেন। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করে দেই।
ভাইয়া বিসমিল্লাহির আব্বু আরে আব্বু বলি না হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবখালী নিবাসী পিতা মৃত দেলোয়ার হোসেন খান তার মেয়ে চমক খানের সাথে আপনি রেজওয়ান চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহজাহান চৌধুরী আপনি 2,01,000 টাকা দেনমোহর ধার্য 20,000 রসুল আছে আপনি হ্যাঁ ভাইয়া কথা করছিল তোর মনে ঠিক আছে আপনি 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহিতে রাজি আছেন? কবুল 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 বলেন আচ্ছা কবুল। আসসালামু আলাইকুম, বেকার আব্বুলে দোয়া করি। এই আজকের এই শুভক্ষণে আমি একটা কথা কইতে চাই। এই যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটনার লেগে আমি দুজন মানুষের কাছে পুরা কৃতজ্ঞ। একজনের লেগে আমাকে টুটুল দারোগা, এটা সামনে আন, সামনে আন। আর একজন হইলো আমাকে শান্তি। এটা সবাই একটু আত্মালি দেখ। না না, আজকের অনুষ্ঠানে যদি কেউ হিরো হয়ে থাকে সে হলো গিয়ে মতিলাল। তার কারণে কিন্তু আজকে বিয়েটা ঠিক মতো হয়েছে। বন্ধু খান নিয়ে এসেছে মতিলাল। মতিলাল এমনি আসো। মতিলাল আজকে শুভ দিনে মতিলাল তোমার লাগে আমি বলাগুলি না করে পারলাম না। শোনো, আমি খুব খুশি হয়েছি। এই মকর খান, এই খান পরিবারের পক্ষ থেকে তোমাকে 1,00,000 টাকা ইনাম দেওয়া হবে। হাততালি সবাই। আপনারা সবাই শুনেন, এই মতিলাল উপকারের বিনিময়ে কোনো টাকা নেই না, আমরা মাফ করবেন, মাফ করবেন। টিয়া বোধ আরো বেশি দরকার আছে। আজকে এই শুভক্ষণে আমি একটা কথা বলতাম চাই। আজকে খান পরিবার আর চৌধুরী পরিবার শুভ বিবাহের মাধ্যমে এক হয়ে গেছে। এখন এই দুই পরিবারের অভিভাবক হিসেবে আমি একটা ঘোষণা দিতাম চাই। আগামী নির্বাচনে আমাকে দুই পরিবারের মধ্যে থেকে একজন প্রার্থী হবে। আয় রায়হান, আব্বু হাতে হইতেছে রায়হান চৌধুরী। মার্কা কি ভাই, মার্কা কি? মার্কা কি ভাই, মার্কা কি? মার্কা কি ভাই, মার্কা কি? আব্বু কার জানি ছাগল মরে গেছে।